নমস্কার, আমি শ্রবণা তালুকদার, স্টিং নিউজের প্রতিনিধি। এবং এখন আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আজকে 22শে শ্রাবণ এবং এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালন হচ্ছে। আজকে আমরা এখানে জেনে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ, নীতি এবং তার থেকে যে যে শিক্ষাগুলো আমরা পাই, সেগুলো আজকের যুগে দাঁড়িয়েও এই সাধারণ মানুষের কাছে এবং এই যুগের নাগরিকদের কাছে কতটা প্রাসঙ্গিক। আমি মনে করি যে আমি নিজে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ বড় একজন অনুরাগী, তার শিল্পকলা, তার লেখা, সাহিত্য, সমস্ত বিষয় আমাকে ভীষণভাবে টানে। আমি মনে করি যে বর্তমান আধুনিক সমাজ এটাকে হয়তো ভুলতে বসেনি, কিন্তু এর চর্চাটাকে অনেকটা কমে গেছে। কিছু মানুষ বাদে, কিছু শিল্প সাহিত্যের মানুষ বাদে, বেশিরভাগ জেনজি, খারাপ বলছি না, কিন্তু তাও অনেকজনই চর্চা ব্যাপারটা কমে গেছে। আমার মনে হয় এটাকে চর্চায় আনা দরকার। যদি জিনিসটা চর্চায় আসে, মানুষ যদি তাকে নিয়ে জানে, পড়ে, তার জীবন নিয়ে পড়ে। সাহিত্য পড়া একরকম জিনিস এবং সাহিত্য পড়তে গিয়ে তাকে জানার একটা রকম জিনিস। আমি বই পড়তে পারি, হ্যাঁ, আমি বই পড়ছি, আমি লেখা পড়ছি, কিন্তু আমি যখন পড়ছি আমি তাকে জানার জন্য পড়ছি, তার ভেতরে ঢুকতে চাইছি। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। তা আমার মনে হয় যে তার আদর্শ ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং এটা আরো প্রাসঙ্গিক হয়ে ওঠার ধারাবাহিকতাটাকে বজায় রাখা হবে তখনই যখন সেটাকে আমরা চর্চায় আনবো। সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক, এটা আলাদা করে বলার কিছু নেই, কিন্তু সত্যি প্রাসঙ্গিক, আমি অন্তত বিশ্বাস করি এটাই। স্বরূপা ঘোষ। আপনি কি মনে করেন যে রবীন্দ্রনাথের থেকে যে আদর্শগুলো আমরা পেয়েছি সেগুলো আজকের যুগের ছেলে মেয়েদের কাছে কতটা প্রাসঙ্গিক হতে পারে? রবি ঠাকুর 1348 সালে 22শে শ্রাবণ মহাপ্রয়াণ কক্ষে উনি প্রয়াণ হন। ডক্টর বিধানচন্দ্র রায় ঠিক 7 মিনিট পরে ঘোষণা করেন যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। রবি ঠাকুর শুধু রবি ঠাকুর নন, আকাশের সূর্যদেব যেমন প্রতিনিয়ত মানুষকে আগলে রেখেছেন, রবি ঠাকুরও ঠিক তেমনি বিশ্বের সমস্ত বিষয়কে কেন্দ্র করে আলোকপাত করেছেন। এবং আমরা প্রতিটা পদক্ষেপে রবি ঠাকুরকে খুঁজে পাই। পরবর্তী প্রজন্মকে এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমি তো বটেই, আমরা সকলেই সরকারের কাছে অনুরোধ জানাবো যে রবি ঠাকুরের শুধু গান নয়, শুধু কবিতা নয়, শুধু সাহিত্য নয়, শুধু চিত্র নয়, শুধু নাটক নয়, শুধু নৃত্যনাট্য নয়, শুধু দর্শন নয়, সমস্ত দিক, পৃথিবীর যত সাবজেক্ট আছে, যত বিষয় আছে, সমস্ত বিষয়ের উপর উনি আলোকপাত করেছেন। সেই বিষয়গুলোকে নিয়ে আরো 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 অনেক মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আমরা সবসময় বলবো সরকারকে যে এই বিষয়গুলোকে একটু দেখবেন। ভবিষ্যতের এই প্রজন্ম, আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা এখানে আসতাম রবি ঠাকুরের জন্মদিনে 25শে বৈশাখ, এখনো হয়, আমরা স্কুল থেকে আসতাম, এখনো হয়তো স্কুল থেকে আসি। আর 22শে শ্রাবণ আমরা সমাধিস্থল থেকে জোড়াসাঁকো আসছি, শেষ থেকে শুরু। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি শেষ থেকে শুরু। রবি ঠাকুরের সমাধিস্থলে আমরা স্মৃতিচারণ করেছি, রবি ঠাকুরের সমাধিস্থলে আমরা মাল্যদান করেছি এবং 2টি গান আমরা নিবেদন করেছি, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। তা এখন আমরা মহাপ্রয়াণ কক্ষে যাব, মহাপ্রয়াণ কক্ষ তার স্মৃতিচারণ করব এবং আমরা সঙ্গীতাঞ্জলির মাধ্যমে ওনাকে শ্রদ্ধা নিবেদন করব এবং আমরা মিউজিয়ামটাকে যদি খোলা থেকে থাকে তাহলে প্রদর্শন করব। আগে কিন্তু মিউজিয়াম খোলা থাকতো, এখন জানি না কতটা খোলা আছে। ধন্যবাদ। আমার নাম দিলীপ গুহ। আমি এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র ছিলাম, কণ্ঠসঙ্গীত বিভাগের। আর এই মিউজিয়ামের তখন স্টুডেন্ট গাইড ডাকা হতো, আমি 2 বছর স্টুডেন্ট গাইড হিসাবে কাজ করেছিলাম।